নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম হলো গরুড় পুরাণ। মৃত্যুর পর আত্মার সাথে কি হয়, আত্মা কোথায় যায়, কোন পাপের জন্য আত্মা কি শাস্তি পায়, সমস্ত কিছু গরুড় পুরাণে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার মৃত্যু হয় না, মৃত্যু হয় শরীর। এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আত্মার যদি দেহই না থাকে তাহলে সে কিভাবে যমদূতের অপমান এবং নির্যাতন সহ করে। গরুড় পুরাণে উল্লেখ আছে, আত্মা বিভিন্ন প্রকার নরকে কখনো বিষাক্ত সাপের দংশন সহ করতে হয়, আর কখনো কখনো যমদূতের প্রহারও সহ করতে হয়। বিভিন্ন ভয়ানক জীবজন্তু উৎপীড়ন তাকে সহ করতে হয়, কখনো কখনো ফুটন্ত তেলের মধ্যে তাকে উৎক্ষেপণ করতে হয়। কিন্তু এবার প্রশ্ন হলো, যদি তার শরীরই না থাকে তাহলে কষ্ট হয় কিভাবে? তাই আজকের এই ভিডিওটিতে সেই সব প্রশ্নের উত্তর আমরা একে একে জানব। বন্ধুরা, ভগবান বিষ্ণু ওনার গরুড় পুরাণে আত্মার শেষের যাত্রার বিষয়ে সুন্দরভাবে উন্মোচন করে গেছেন। যখন একটি আত্মা দেহ ত্যাগ করে এবং তার পাপকর্মের কারণে নরকে যায়, তখন তার সাথে কি কি হয় এই পুরাণে বর্ণিত করা হয়েছে। আত্মা হলো অমর, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। অপ, তেজ, মরুত, ব্রহ্ম, মানুষের শরীরে এই পঞ্চভূতের সমাহার। তাই মানুষ মৃত্যুর সাথে সাথে এই পঞ্চপৃথিবীর সাথে মিশে যায়। কিন্তু মানুষের লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, ভালো কর্ম, খারাপ কর্ম, এগুলি সবই হলো আত্মার গুণ, যা মৃত্যুর পরও আত্মার সাথে জড়িত হয়ে রয়ে যায়। তাই মৃত্যুর পরপরই আত্মা যখন ব্রত শরীর ত্যাগ করে, তখন একটি শুষ্ক শরীর ধারণ করে। আর এই শুষ্ক শরীরটি হলো তার আশা, আকাঙ্ক্ষা, আবেগ, পাপ পুণ্যের সমষ্টি। এই শুষ্ক শরীরটি এতটাই সংবেদনশীল হয় যে আত্মা এই শুষ্ক দেহে যে যন্ত্রণা অনুভব করে তা ব্রত দেহে অনুভূত যন্ত্রণার চেয়েও অনেক তীব্রতর হয়। তাই মৃত্যুর পর এই শুষ্ক শরীরেই আত্মাকে ক্ষুধার্ত, পিপাসিত অবস্থায় পায়ে হেঁটে যমলোকের রাস্তায় প্রবেশ করতে হয়। এই সময় পাপী আত্মাকে তীব্র কষ্ট সহ করতে হয়। এমনকি যে সমস্ত ব্যক্তির মৃত্যুর পর পিণ্ডদান হয়, কিন্তু যাদের না হয় তাদের অনেক কষ্ট করতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে পাপী আত্মা যখন শুষ্ক শরীর নিয়ে নরকে প্রবেশ করে, তখন যমদূতরা কেবল তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় না, বরং তার কর্ম অনুযায়ী নানা রকম নির্যাতনও করে থাকে, আর কখনো কখনো তাকে জ্বলন্ত নদীর আগুনেও ফেলে দেওয়া হয়। তাই এই সমস্ত কিছুই আত্মা তার কর্মের শুষ্ক দেহের মাধ্যমে অনুভব করে। শুধু তাই নয়, জীবিত কালে আমরা দেখতে পাই শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতে কিন্তু মানুষ অনেক বেশি কষ্ট পায়। আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে বুঝতে পারে সে এখন একা, ঈশ্বর থেকে দূরে, তার প্রিয়জনদের কাছ থেকেও বিচ্ছিন্ন এবং তার নিজস্ব কর্মের জালে আটকে পড়েছে। যখন জীবাশ্ম শরীর ত্যাগ করে যমলোকের উদ্দেশ্যে রওনা হয়, তখন সেই পথ তাকে একা একা পার করতে হয়, যেখানে তার কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়জন অথবা কোনো রকম কেউ থাকে না। তাই জীবিতকালে যদি মানুষ তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে ক্ষমা পায় এবং ক্লান্ত হলে পরিশ্রম পায়। কিন্তু শুষ্ক শরীরে না কোনো ক্ষমা আছে, না ক্লান্ত হলে তার বিশ্রাম করার ক্ষমতা আছে। যেমন আমাদের মন যদি কখনো ভারাক্রান্ত হয়, তবে আমরা কিন্তু জানি না কবে কিভাবে ধার থেকে মুক্তি পাবো। মানুষ জীবিতকালে যখন কাউকে অপমান করে বা কাউকে মন থেকে আঘাত করে, সেই ব্যক্তি দীর্ঘকাল যাবৎ সেই যন্ত্রণা ভোগ করতে থাকে। তাই মৃত্যুর পর মানুষ যখন নরকে যায়, জীবিতকালে সে যাকে কষ্ট দিয়েছিলেন সেই যন্ত্রণা সে নিজের মধ্যেই অনুভব করতে থাকে। এই মায়ালোকে অর্থাৎ পৃথিবীতে দিন রাত্রি আছে, সময়ের সীমা আছে, কিন্তু নরকে কোনো রকমেই দিন রাত্রি নেই, সময়ের সীমাও নেই। তাই আদি অনন্তকাল ধরে আত্মাকে সেই যন্ত্রণা ভোগ করতে হয়। বন্ধুরা, এর অন্য পার্টটি আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে নিয়ে আসব, কারণ এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আর অনেক লম্বা হয়ে গেলে অনেক এমবিরও দরকার। তাই আমার কাছে এখনও 5G মোবাইল নেই বলে এই ভিডিওটি আমি 4G মোবাইলের মাধ্যমেই এডিট করি এবং ইউটিউবে আপলোড করি আপনাদের আশায়। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো একদিন হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আর কমেন্টে হরে কৃষ্ণ লিখে যান।